বলছে যে আমাদের ইলেকশন কমিশন এত স্বাধীন যে আমি না আগে আমি জানি না ঘোষণা করে দিচ্ছি, এটা অ্যাবসলিউটলি দেওয়ার স্বাধীন। 2 নম্বর হচ্ছে জামাত ইসলামীর নির্বাচনে 3টা নো এর সমন্বয়, 3টা নো। একটা হচ্ছে নো ক্যান্ডিডেট, নো প্যানেল, নো ক্যান্ডিডেট। আমাদের এখানে কেউ ক্যান্ডিডেট হতে পারে না, সকলেই ক্যান্ডিডেট, সকলেই ভোটার। সুতরাং যারা এলিজিবল ভোটার তারা যে কোনো লোককে ভোট দিতে পারে, নিজেকে দিতে পারে। এই ভিত্তিতে যিনি সবচেয়ে হাইয়েস্ট পান উনি আমি নির্বাচিত হন। এই জন্য কে কারে ভোট দিচ্ছে আমরা একটু জানতাম। এই যে আপনি বলছেন এইভাবে জানি না, কারের ডিপেন্ডেন্ট। আচ্ছা, 2 নম্বর হচ্ছে কেউ কারোর পক্ষে ক্যাম্পেইন করতে পারবে না এবং কেউ দেখাইতে পারে না যে আমি অমুকের ভোট দিচ্ছি, ঠিক আছে? সুতরাং কোনো ক্যাম্পেইন এখানে নেই। আর এখানে কোনো প্যানেল সিস্টেম নাই যে 3জন 4জন মিলে প্রেসিডেন্ট একজন, সেক্রেটারি একজন, ভাইস প্রেসিডেন্ট একজন, প্যানেল আছে। দিস ইজ দ্য ইউনিক ইলেকটোরাল সিস্টেম ইন দ্য হোল ওয়ার্ল্ড। কোথাও এইরকম ফেয়ার, নিরবিচ্ছিন্ন, পিওর নির্বাচনী পদ্ধতি নাই। কারণ আমাদের একটা বেসিক পয়েন্ট আছে, ক্ষমতার প্রতি লোভ, এটা এখানে যায় নাই। কেউ যদি ডাইরেক্টলি ইনডাইরেক্টলি প্রমাণিত হয় যে উনি আমি হতে চান, উনি সেক্রেটারি হতে চান, তাহলে হি উইল বি ডিক্লেয়ার্ড আনফিট ফর দিস। এরকম ঘটনা আমাদের দলে আছে। সুতরাং কেউ এটা প্রকাশ করতে পারে না যে আমার একটা ভোট দাও। দিলে যদি প্রকাশিত হয় হি উইল বি এক্সপেলড ফ্রম দি পার্টি। ওইটাকে আমরা ইম্পিউনিটি রাখছি, যেটা বিএনপি মানতে চায় না। 270 দিনের বহু মজার কথা আছে। আর তো থ্যাংক ইউ। আর বোধ হয় আমরা শেষ করতে পারি ওনাদের